কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। শবে বরাতের পরের দিন আমরা কি করছি? আমাদের জীবন কি আগের মতোই চলছে, নাকি এই ক্ষমার রাত আমাদের ভেতরে সত্যিই কোনো পরিবর্তন এনেছে? একটু ভেবে দেখুন, আমরা কি শবে বরাতের রাত শেষ হওয়ার সাথে সাথে আগের গুনাহের জীবনে ফিরে গেছি, নাকি সেই রাতের শিক্ষা আমাদের আজও নাড়া দিচ্ছে? মনে রাখবেন, আল্লাহ তাআলা শুধু এক রাতের ইবাদত চান না, তিনি চান সেই রাতের প্রভাব আমাদের সারাটা জীবনে পড়ুক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শবে বরাতের পরের দিন থেকে রমজান আসা পর্যন্ত আমরা কোন কোন আমল করব, কোন কোন ভুল ছাড়ব এবং কিভাবে নিজেকে রমজানের জন্য প্রস্তুত করব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, হয়তো আল্লাহ চাইলে এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ হয়ে যাবে। প্রথম যে আমলটি সবচেয়ে জরুরি তা হলো তওবার ধারাবাহিকতা। আমরা শবে বরাতে তওবা করেছি, কিন্তু তওবা কোনো এক রাতের কাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রতিদিন বান্দার তওবা কবুল করেন। এর মানে কি? এর মানে হলো শবে বরাতের পরের দিন থেকেই আমাদের তওবা চালু রাখতে হবে। প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যখনই কোনো পাপের কথা মনে পড়বে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করব এবং যেসব গুনাহ আমরা ছাড়ার নিয়ত করেছি সেগুলোর দরজা একেবারে বন্ধ করে দেব। বিশেষ করে যেগুলো অবশ্যই ছাড়তে হবে: নামাজে গাফিলতি, হারাম দৃষ্টি, মিথ্যা কথা, হিংসা, অহংকার এবং মানুষকে কষ্ট দেওয়া। ভাই ও বোনেরা, যে তওবা পাপ ছাড়ায় না সে তওবা আল্লাহর কাছে তওবা নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। শবে বরাতে হয়তো অনেক নফল পড়েছি, কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের ফজর ঠিক আছে তো? নামাজ কি সময় মতো হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। তাই রমজান আসার আগেই শুরু করুন ফজর জামাতে পড়ার চেষ্টা, নামাজে মনোযোগ আনার চেষ্টা, ফরজ ও সুন্নতের প্রতি যত্নবান হওয়া। মনে রাখবেন, নফল নামাজ ফরজের ঘাটতি পূরণ করে না, বরং ফরজ ঠিক থাকলেই নফল কবুল হয়। তৃতীয় আমল, কোরআনের